অন ডিসি পাওয়ার সাপ্লাই, পৃথিবীতে যে ডিসি পাওয়ার সাপ্লাই সামনে চলে আসুক, এমনটা না যে আপনি সানশান চালাইতে পারেন সুগন না, সুগন চালাইতে পারেন কাদা না, কাওয়া চালাইতে পারেন তো কচু না, এরকমটা না। দেখা যায় কিছু দেখেন ওসিপি, কারেন্ট, ভোল্টেজ, তারপর কি আউটপুট, এই যে 4.2 ভোল্ট, 2 এম্পিয়ার, এই 2 লেখা, হ্যাঁ এখানে কি লেখা দেখেন, মেমোরি, মেমোরি কত 1 2 3, আর এখানে কি লেখা আউটপুট। এই আউটপুটের বিষয় কি, এই আউটপুট হচ্ছে আপনি কোন একটা চ্যানেল সেট করছেন, মেমোরিতে সেট করার কোন একটা চ্যানেলে ক্লিক করছেন, এই আউটপুটে যে পর্যন্ত আপনি না দিবেন আপনার ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ আউটপুট হবে না। এর মানে এই না যে মোবাইলের ভোল্টেজ আপনি আউটপুট হবে, আগে তো আপনার পাওয়ার সাপ্লাই আউটপুট দেখতে হবে। যেমন পাওয়ার সাপ্লাই থেকে আমি যদি 4.2 দিয়া থাকি, তাহলে আমার পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট করার পরে 4.2 আসতেছে কিনা সেই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখেন এই আউটপুট কখন অফ করব, এই আউটপুট ও একাই অটো অফ করবো তখনই যখন আপনার ভোল্টেজটা ওভার হয়ে গেছে, কারেন্টটা ওভার হয়ে গেছে, তখনই ও আউটপুটটাকে ব্যাক করে দিব। কথা কি বুঝতেছেন? দেখেন দুনিয়াতে পাওয়ার সাপ্লাইয়ের কোনো অভাব নাই। আপনি ডিসি পাওয়ার সাপ্লাই ধরেন, এখানে আপনি যে কোনো একটা কোম্পানির দেন, ভিডিওটা শুধু করার উদ্দেশ্য হইলো ডিসি পাওয়ার সাপ্লাই আপনার কাছে যেটাই আসবে সেটাই জানি আপনি চালাতে পারেন, এটা হইলো মূল হিস্টোরি। তো মূল টপিক হইতাছে ডিসি পাওয়ার সাপ্লাই কিভাবে চালাবেন, এনি অন ডিসি পাওয়ার সাপ্লাই, পৃথিবীতে যে ডিসি পাওয়ার সাপ্লাই আপনার সামনে চলে আসুক, এমনটা না যে আপনি সানশান চালাইতে পারেন সুগন না, সুগন চালাইতে পারেন কাদা না, কাওয়া চালাইতে পারেন তো কচু না, এরকমটা না। অ্যানালগ আর ডিজিটাল এখানে কোনো বিষয় নেই। বিষয় হলো আপনি বর্তমান পাওয়ার সাপ্লাই হোক বা আগের পাওয়ার সাপ্লাই হোক, এর ভিতরে কিছু ডিফারেন্স আছে। পাওয়ার সাপ্লাই ভিতরে দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। ডিজিটাল অ্যানালগের ভিতরে পার্থক্য হইলো ও কাটা সিস্টেম এবং এম্পিয়ার এবং ভোল্টেজ, এম্পিয়ারটা ফিক্স আর ভোল্টেজটা আপনি আপ ডাউন করতে হবে। কিন্তু ডিজিটাল সিস্টেম হলো এম্পিয়ার এবং ভোল্টেজ দুটোটাকে রেগুলেট করতে পারবেন, চাইলে আপনি কমাইতে পারবেন, চাইলে আপনি বাড়াইতে পারবেন। হিস্ট্রি আগে মনে রাখতে হবে, আপনি যদি এম্পিয়ার হিসাব করেন, এম্পিয়ার যদি হিসাব করেন, আমরা সবচেয়ে জানি মিলি এম্পিয়ার হট কত, আমরা জানি 1000 মিলি 1 এম্পিয়ার নাকি। এর মানে হইলো অর্থাৎ আমাদের যে পাওয়ার সাপ্লাই, সে পাওয়ার সাপ্লাই দিকে খেয়াল করতে হবে। সেটা কি, আপনি যে পাওয়ার সাপ্লাই পারচেজ করছেন, এই পাওয়ার সাপ্লাই কি 2 ডিজিট না 4 ডিজিট না 5 ডিজিট? কারণ এখানে 1000 মিলি এম্পিয়ার আছে আপনার 1 এম্পিয়ার, তাহলে আপনি কোনটা যদি 4 ডিজিটের হয় তাহলে এখানে কি আসলো 1000, তাহলে 3টার পরে একটা ডট চলে আসলো নাকি। তাহলে এখানে যখন 1000 পরিপূর্ণ হয়ে যাবে তখনই এখানে 1 এম্পিয়ার চলে আসবে। খেয়াল করেন আমাদের কাছে অনেক পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইতে যাওয়ার আগে বেশ কিছু বিষয় আগে আমরা বুঝুন। পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে আপনার এরকম কিছু সিগন্যাল থাকবে, সিসি। সিসি মানে হচ্ছে, সিতে বোঝানো হচ্ছে কারেন্ট, আর প্রথম যে সি সেটা হচ্ছে কন্টিনিউ, অর্থাৎ কন্টিনিউ চালায়া যাও, কি কথা বুঝছেন? এরপর আমাদের পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে আছে ওবিপি। ওবিপি ব্যাপার কি, ওভার মোড প্রোটেকশন। এর মানে হলো যদি ধরেন আপনি এখানে প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দেওয়ার কথা, আপনি কি করছেন ভুল ভুলটা লাগাইছেন, তো ওবিপি কাজটা হলো ও ভোল্টেজটাকে ব্যাক করে দিব, ভোল্টেজটাকে ব্যাক করে দিব। এরপর আপনি কি লেখা থাকে ওসিপি। ওসিপি বলতে কি বুঝি আমরা, ওভার কারেন্ট প্রোটেকশন। এখানে একটা হিস্ট্রি হলো আমরা সবাই মোবাইলে কিন্তু চালাই ওবিপি, অর্থাৎ যে ডিসি পোর্ট আমরা ধরেন এখানে 3.7 আমরা অ্যাপ্লাই করছি, কিন্তু কোনো কারণে এটা ঘুরে গেছে, তো ও কি করছে এখান থেকে ওবিপি কি করছে এটাকে অফ করে দিছে। আমি দেখাবো, প্র্যাকটিক্যালও দেখাবো, আগে হিস্ট্রি বুঝেন। অর্থাৎ আপনি ওবিপি তে কি করছেন, ক্লিক করে রাখছেন,
এরপর কি হইতাছে, আপনি উল্টা লাগাইছেন বা সার্কিট শর্ট আছে, ওবিপি কি করছে, আপনাকে ভোল্টেজটা অফ করে দিয়েছে। অর্থাৎ যে ভোল্টেজটা আপনি পাওয়ার সাপ্লাই দুইটা জ্যাকেট থেকে আসা দরকার ছিল, পজিটিভ এবং নেগেটিভ, ওই সাপ্লাইটাকে বন্ধ করে দিয়েছে। পাওয়ার সাপ্লাই কিন্তু বন্ধ করে নেই, যেটা পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ আউটপুট হওয়ার কথা ছিল ওটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন দেখেন এখানে ওসিপি হিসাব কি পেলাম, ওভার কারেন্ট প্রোটেকশন, অর্থাৎ যে এম্পিয়ারটা আমরা এখানে সেট করছি 1 এম্পিয়ার। এখন মনে করেন আপনি কোনো কারণে কি হয়েছে, একটা ফোন আপনি সেট করছেন 1 এম্পিয়ার, এখানে 1000 মিলি এম্পিয়ার ওভার হয়ে যেতেছে। মানে কি, আমরা অনেক সময় জানি যে 1000 মিলি এম্পিয়ার হর্সে যখন ওভার হয়ে যায় তখন সেট হিটিং হয়। কিন্তু পাওয়ার সাপ্লাইটা যখন আমি 1 এম্পিয়ার সেট করছি তখন কি হয়েছে, 1000 মিলি এম্পিয়ার হর্সে যখন যা গেছে তখন কি হয়েছে, এটা ব্যাক করে দিছে, অর্থাৎ এম্পিয়ারটাকে ব্যাক করে দিছে। কারণ কি, এই কারণ হলো ও 1 এম্পিয়ারের অনেক বেশিতে চলে গেছে। কথা কি কইছি, বুঝতেছেন? জি। আচ্ছা দেখেন এখানে কি হইছে, মেমরি। আপনি দেখবেন অনেক পাওয়ার সাপ্লাই ভিতরে এম লেখা বা শুধু এম লেখা, এখানে মোডও বোঝানো হয়, মেমরি বোঝানো হয়। মেমরি কোন জিনিসের নাম, যেমন ধরেন আপনার কাছে 4টা মেমরি আছে, তো একটা মেমরির ভিতরে আপনি মনে করেন গজল পড়ছেন, একটা মেমরির ভিতরে আপনি ওয়াজ পড়ছেন, একটা গজলে আপনি কোরআন তেলাওয়াত পড়ছেন, একটা ভিতরে ভিডিও পড়ছেন। এটা কি আপনি মেমরিতে সেভ করলেন। যেমন ধরেন এখানে 3.7 আর এখানে 1.8, এখানে কত আছে, 1 এম্পিয়ার না? জি। তো আপনি কি করছেন, এই দুইটাকে একটা চ্যানেলে সেট করছেন, আর এই চ্যানেলটা হয়ে গেছে মেমরি স্টোর এম। আমি দেখাইতেছি, দেখাইলে আরো ক্লিয়ার হবে। অর্থাৎ মেমরি আর চ্যানেল কিন্তু এক জিনিস না। চ্যানেল কোনটা, যেটা স্টোর করা আছে আমি চেঞ্জ করতেছি, আর মেমরি হচ্ছে আপনার নির্ধারণ যে ভোল্টেজ যে এম্পিয়ার প্রয়োজন ওটা আপনি সেট করে স্থায়ীভাবে রেখে দিয়েছেন। এরপর আপনি মেমরিতে ক্লিক করছেন 1 2 3 4, আপনার মেমরি অনুযায়ী ভোল্টেজ চেঞ্জ হচ্ছে। তো এখানে আপনি কি হলো, আমরা কি বুঝলাম, মেমরি নাকি? এরপর হচ্ছে লগ। লগ বলতে আমরা কি বুঝি, লগ বলতে আমরা এটাই বুঝি তালাবদ্ধ। আমরা কি করছি, এই মেমরি 1 এর ভিতরে আমরা সেট করছিলাম 1 এম্পিয়ার 3.7। আপনি ভুলে মনে করেন এম্পিয়ার আপনার দরকার ছিল 5 বা আপনার দরকার ছিল 1 ভোল্ট, আপনি সেকেন্ডারি লাইনে শর্ট ছুটাইবেন, তো আপনি কি করছেন, লক করে রাখছেন। আপনার অজান্তে এসে আরেকজন মনে করেন পাওয়ার সাপ্লাইতে হাত দিল, অর্থাৎ আপনি লক এই জায়গা যে এখানে সেট করেছে ওইখানেই থাকবো, ডাইনে বামে সামনে পিছনে আপ ডাউন কোনোটাই করবো না। অর্থাৎ লক এইটা এই জায়গায় সেট, অর্থাৎ ওটা কোথায় থাকবো, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ভিতরে থাকবো। কারণ কি, এই বিষয়গুলো আপনি ছোট ছোট সংখ্যা লেখা আছে, সিসি, ঠিক আছে, তারপর আপনি সিবি কি, সিবি হচ্ছে কন্টিনিউ বোল্ড, ঠিক আছে। তারপরে এখানে আপনি কি হচ্ছে, আমরা যদি এখন সরাসরি পাওয়ার সাপ্লাই ভিতরে যাই তাহলে পাওয়ার সাপ্লাই খুললে আমরা বুঝতে পারবো যে বিষয়টা শুধু কি। মনে রাখবেন বর্তমানের মধ্যে এই মিলি এম্পিয়ারই সবচেয়ে বেশি প্রয়োজন, অ্যানালগ এবং ডিজিটাল। কারণ এই মিলি এম্পিয়ারের ভিতরে যেমন দেখুন আপনার কোনটার ভিতরে উঠছে 300, এখানে কত হইলো 300, কি হইলো মিলি এম্পিয়ার না, তো 1000 হইতে তো আরেক সংখ্যা বাকি না। এখন আপনি কি করছেন, এখানে আপনি 3000 না, তো আপনি এখানে দিয়ে নিলেন, এখন কত হইলো 1300, তার মানে 1 পয়েন্ট এখানে 1 এম্পিয়ার আসবে, তারপরে 300 মিলি এম্পিয়ার, অর্থাৎ আপনি সরাসরি যদি বলেন 1300 মিলি এম্পিয়ার, 1300 মিলি এম্পিয়ার হর্স। এখন এখানে কি হইছে, আপনি 1300 তো ঠিক দেখতেছেন, কিন্তু আপনি অ্যানালগে গেলে তো 1300 দেখতে পারবেন না। কারণ কি, অ্যানালগের সিস্টেম হলো আপনি 100 দিয়ে দিবেন, এইখানে ও 1 দ্বারা করে দিছে, শুধু 1, মানে এটার 100 আর অ্যানালগের শুধু 1, মানে 1 মিলি এম্পিয়ার। কথা কি কিছু বুঝছেন? এখন দেখেন পাওয়ার সাপ্লাই হিস্ট্রি আগে বুঝেন, কারণ এই পাওয়ার সাপ্লাই নিয়ে অনেকে অনেক ধরনের ফল্টের ভিতরে পড়ে থাকে। আপনি যদি চিনেন তাহলে আপনি বলতে পারবেন। দেখেন এখানে আমি 3টা কোয়ালিটি পাওয়ার সাপ্লাই দ্বারা করেছি। যদি আমি এখানে যাই, দেখেন এখানে কি লেখছে, এখানে কি লেখছে এম্পিয়ার, তাহলে বলতে সমস্যা না। এখানে কি লেখছে, দেখেন এখানে কি লেখছে মিলি এম্পিয়ার, এখানে কি লেখছে এম্পিয়ার, তার মানে আপনি কি বুঝতেছেন এই বিষয়টা? জি। আচ্ছা এখানে কি লেখছে 1.5 2. এর মানে কি 1.5 মানে 1500, রাইট। এখানে 2000 এ
2 তাহলে আমরা এখানে কি করছি 1300 মিলি এম্পিয়ার। তো 1300 মিলি এম্পিয়ার হয় তাহলে আমাদের এখানে কি করছে এই যে 1 আর 3 এ যা দাঁড়া থাকবে তাহলে কত হলো 1300 মিলি এম্পিয়ার। এখানে মিলি এম্পিয়ার কেন প্রয়োজন এটার কিছু বিষয় আছে। যেমন আমাদের মোবাইলের ভিতরে বর্তমান 6000 মিলি এম্পিয়ার ব্যাটারি, 6000 মিলি এম্পিয়ার হার্টজের ব্যাটারি। এখন এই ব্যাটারি যে লোডেড, এই লোডেডের কারণে এখন অনেকে সাজেস্ট করে 10 এম্পিয়ার পাওয়ার সাপ্লাই চালাইতে, কিন্তু আসলে 10 এম্পিয়ার লাগে না। কেন লাগে না? কারণ 2 এম্পিয়ারে সেট ফুল রান হইতাছে, 2 এম্পিয়ারে সেট ফুল রান হইতাছে, যার কারণে আমরা কি করতেছি 1 এম্পিয়ারও চালাইতেছি, 2 এম্পিয়ারও চালাইতেছি, 5 এম্পিয়ারও চালাইতেছি। অর্থাৎ বিষয় হইলো কিছু কিছু পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে ভোল্টেজটা 15 থাকবে, এম্পিয়ার থাকবে 2, কিছু কিছু ভোল্টেজ থাকবে 10, এম্পিয়ার থাকবে 10 এই আপনার 2। আবার কিছু কিছু পাওয়ার সাপ্লাই 5 ভোল্টের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়, 5 এর বেশি ও যাবে না, কিন্তু এম্পিয়ার আপনি 5 পর্যন্ত পাবেন। ওইগুলো হচ্ছে ডায়াগনস্টিক পাওয়ার সাপ্লাই, যেগুলা 32 ভোল্ট এবং 5 এম্পিয়ার। এখন দেখেন এখানে আপনি একটু কি বুঝছেন যে এখানে কি কি বলছে। দেখেন এখানে কি লাগছে, এখানে কি লাগছে 2 এম্পিয়ার না, মানে 2000 মিলি এম্পিয়ার। এখানে কি লাগছে 15 ভোল্ট, মানে কি এখানে আপনি আউটপুট 15 ভোল্ট পর্যন্ত আপনি সাপ্লাই নিতে পারবেন। কিন্তু এম্পিয়ারটা উঠবো কখন? এম্পিয়ারটা তখন উঠবো যখন ভোল্টেজের উপরে প্রেসার পড়বো, ভোল্টেজের উপর যখন প্রেসার পড়বো তখন এই এম্পিয়ারের কাজ শুরু হইব। দেখা যায় আপনি ভোল্টেজ দিয়ে রাখছেন, আপনি সুইচিং করলেন না বা এম্পিয়ার জাতীয় কিছু দিলেন না, কারণ আমাদের মোবাইলটা তো একটা অটোমেটিক সার্কিট না। আপনি অটোমেটিক সার্কিটটা কি করতেছেন, ম্যানুয়াল ডিভাইস চালাইতেছেন, অর্থাৎ আপনি পাওয়ার কি প্রেস করছেন, তারপরে সেনা ও ভোল্টেজ প্রেসার দিব, আর প্রেসার যখন আইব তখন এটা এম্পিয়ারে পরিণত হয়ে যাবে। এখানে দেখেন আমি আরেকটা যদি পাওয়ার সাপ্লাই দিই, এখানে তাকান, এখানে কি লাগছে মেমোরি 1, মেমোরি 2, মেমোরি 3, মেমোরি 4, মেমোরি 5। আপনি ইচ্ছা করলে আপনার মন মতো আপনি সেট করছেন। আচ্ছা এখানে দেখেন এখানে কি লাগছে, এখানে কি লাগছে ওসিপি, মানে কি ওভার কারেন্ট প্রোটেকশন। প্রয়োজন আপনি কত দিবেন 3000 মিলি এম্পিয়ার সেট করছেন, এন্ড 3 এম্পিয়ার, এন্ড কোন একটা ডিভাইস 3 এম্পিয়ারের ওভার গেছে, ও কি করছে এম্পিয়ারটাকে ব্যাক করে দিয়ে দিয়েছে। আবার ওপিপি আপনি ধরেন পাওয়ার সাপ্লাই তার উল্টা লাগাইছেন, বা যেখানে বেশি দরকার ছিল ওখানে কম দিয়েছেন বা বেশি দিয়েছেন, যেটাই করছেন মানে ভোল্টেজ শর্ট হয়ে গেছে, দুইটা একত্র হয়ে গেছে, যার কারণে কি করছে ভোল্টেজও ব্যাক দিছে। এখানে কি বলছে ভোল্টেজ কারেন্ট, এর মানে কি ভোল্টেজ কারেন্ট মানে এখানে কি ভলিউম নামে আমরা চিনি এর আগে। আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন ভোল্টেজ কারেন্টটাকে ঘুরাইতে পারবেন, বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তাহলে দেখেন তো এই পাওয়ার সাপ্লাই আপনার কোনো কিছু বুঝতে বাকি নেই, একটু দেখেন তো এখানে কি লাগছে আউট, তার মানে কি মানে ভোল্টেজ আউট করব। তো এখানে কি লাগছে সিবি কন্টিনিউ ভোল্ট, এখানে কি লাগছে সিসি কন্টিনিউ কারেন্ট, তাহলে এখানে কি লাগছে ওসিপি ওভার কারেন্ট প্রোটেকশন, এখানে লাগছে কি ওবিপি। আচ্ছা বলেন পাওয়ার সাপ্লাই এটা চালাইতে পারবেন না কেন? দেখেন অন্য একটা পাওয়ার সাপ্লাইতে যাই, দেখেন এটা সুগন একটা রানিং পাওয়ার সাপ্লাই। এখানে কি বলছে 5 ভোল্ট লিমিট, এখানে কি লাগছে দেখছেন 5 ভোল্ট, এখানে কি লাগছে কন্টিনিউ ওসিপি, মানে কি এখানে যখন আপনি ক্লিক করবেন অর্থাৎ সুইচ কোন জায়গায়, এই যে দেখেন এই যে কন্টিনিউ ওসিপি, আপনি যখন এখানে ক্লিক করবেন তো লাইট আপনি কন্টিনিউ ওসিপি তে চলবেন, মানে কি আপনি বারবার খুইলা আবার এম্পিয়ার কে ঘুরে দিব না, ঠিক আছে ও কন্টিনিউ কথা। যদি আপনি ভুল হয় ও ব্যাক করে আবার দিয়ে দিব। আবার এখানে কি দিছে অনস ওসিপি, অনস যদি ওসিপি দিন মানে কি একবারের জন্য, মানে এম্পিয়ার শর্ট হয়ে গেছে বা এম্পিয়ার ব্যাক করে দিছে আবার নতুন করে আপনি ওসিপি তে ক্লিক করতে হবে। আচ্ছা এখানে কি বুঝেন নাই কোন বিষয়টা এটা বলেন। দেখেন এখানে কত কত ডিজিট কত 4টা না, তো এইখানে 4টা বাদে যদি আমাদের এম্পিয়ার ওঠে এখানে কত এম্পিয়ার ওঠে, ধরেন এখানে 7 উঠছে আর বাদ বাকি 0 কত বুঝবেন 7 বুঝলাম না। এখানে মিলি এম্পিয়ার কত আসছে আপনারা আবার বললেন কেন 1000 না, তাহলে আমি একটা ডট বাদ দিলাম, এখানে 700 আইছে, এখন কত কইবেন 700 মিলি এম্পিয়ার। হ্যাঁ 700 মিলি এম্পিয়ার হয়, এখানে 7 ধরো কথা কি কিছু বুঝছেন? আর যদি এমন হয় এখানে 5 আয়া পড়ছে তখন কি বলবেন কোথায়? এই যে এখানে বাম পাশে 5 ভোল্ট 5 এম্পিয়ার। আগে দেখেন তারপর কমেন্ট করেন। 5 ভোল্ট আমি কি উপরে গেছি, এম্পিয়ার কোন জায়গায় নিচে না, ভোল্ট কোন জায়গায় উপরে, তাহলে এখানে যদি 2 আসে 2 এম্পিয়ার। তাহলে আপনি আগে কি করতে হবে ডিজিট হিসাব করতে হবে। দেখেন আর অন্য পাওয়ার সাপ্লাই যাই,
এই দেখেন এখানে কয় ডিজিট? 5 ডিজিট। 5 ডিজিট না? হ্যাঁ 5 ডিজিট আপনি হিসাব করেন, আমরা যদি ওখানে 1000 ধরি তাহলে এখানে ডিজিট কটা পড়ছে? 5টা পারছে না? এর মানে হলো আপনি এখানে যেমন আমরা 1 মিলি এম্পিয়ার দেখছি, 1 মিলি এম্পিয়ার হার্টজ, কিন্তু এখানে ওই 1 মিলি এম্পিয়ারটাকে আরেকটু সংখ্যা বাড়ায় দিছে ওরা, যাতে আপনি 1 মিলি এম্পিয়ারের যদি নিচেও আসে সেটাকে জানি রিসিভ করতে পারেন। কথা কি বুঝতে পারছেন? কারণ এটা এই এম্পিয়ার আমাদের কাজে লাগে ডেডবুট রিপেয়ারের ক্ষেত্রে। আবার এটারই ঠিক আমাদের অ্যানালগ পাওয়ার সাপ্লাই যা আছে ওটার ভিতরেও দেখা যাবে। যদি আপনি চোখটা একটু সুদৃষ্টি ভাবে দেখেন, দেখবেন হালকা লড়বো 1 এর নিচে, তখন আপনি বুঝতে হবে যে মিলি এম্পিয়ার কিছু উঠতেছে। তো এতটুকু এটা বিষয়। দেখেন এখানে কি লাগছে একটু বললাম। দেখেন আমি এটা একটু ক্লিয়ার করে দিতেছি। দেখেন এখানে কি লাগছে ভোল্টেজ, একটু খেয়াল করে দেখতে হবে কারণ পিকচারটা এইচডি কোয়ালিটি নাই মনে হয়। দেখা যায় কিছু? দেখেন ওসিপি, কারেন্ট, ভোল্টেজ, তারপর কি আউটপুট, এই যে 4.2 ভোল্ট, 2 এম্পিয়ার, এই 2 লেখা। হ্যাঁ এখানে কি লেখা দেখেন, মেমোরি, মেমোরি কত 1 2 3, আর এখানে কি লেখা আউটপুট। এই আউটপুটের বিষয় কি? এই আউটপুট হচ্ছে আপনি কোন একটা চ্যানেল সেট করছেন, মেমোরিতে সেট করবার কোন একটা চ্যানেলে ক্লিক করছেন, এই আউটপুটে যে পর্যন্ত আপনি না দিবেন আপনার ডিসি পাওয়ার সাপ্লাই থেকে ভোল্টেজ আউটপুট হবে না। এর মানে এই না যে মোবাইলের ভোল্টেজ আপনার আউটপুট হবে, আগে তো আপনার পাওয়ার সাপ্লাই আউটপুট দেখতে হবে। যেমন পাওয়ার সাপ্লাই থেকে আমি যদি 4.2 দিয়া থাকি তাহলে আমার পাওয়ার সাপ্লাই থেকে আউটপুট করার পরে 4.2 আসতেছে কিনা সেই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে। এরপর দেখেন এই আউটপুট কখন অফ করব, এই আউটপুট ও একাই অটো অফ করবো তখনই যখন আপনার ভোল্টেজটা ওভার হয়ে গেছে, কারেন্টটা ওভার হয়ে গেছে, তখনই ও আউটপুটটাকে ব্যাক করে দিব। কথা কি বুঝতেছেন? দেখেন দুনিয়াতে পাওয়ার সাপ্লাইয়ের কোনো অভাব নাই। আপনি ডিসি পাওয়ার সাপ্লাই ধরেন এখানে আপনি যে কোনো একটা কোম্পানির দেন,